আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বলেছিলাম যে পাটের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই যে পাট রপ্তানি সম্পর্কে আমরা যে নিউজটা পেয়েছি প্রথম আলো, সেটা নিয়ে আলোচনা করব। তো আসলে প্রকৃতপক্ষে পাট যে রপ্তানি কথা বলেছে, এইটা কিন্তু আগের টিটি ছিল সেই অনুপাতেই। তো যাই হোক, আপনারা যদি এই যেই সংবাদটা বা যেই পত্রিকাতে যেটা ছাপানো হয়েছে বা যেটা বলা হয়েছে, সেটাই আমি আপনাদের এখন শোনাবো, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি। তো চলুন যাওয়া যাক। বিষয় দেখাবো আপনাদের হচ্ছে প্রথম আলো প্রাইম প্যান। আচ্ছা, এটা অর্থনৈতিক কাঁচাপাট রপ্তানির অনুমতি পেল 18 প্রতিষ্ঠান, বড় অংশ যাবে ভারতে। প্রিয় দর্শক, বরাবরই বলি এটা কতটা সত্য, তারপরে আপনাদের আমি এটা বিস্তারিত আলোচনা করার জন্যই আজকে ভিডিওটা করা। তো দেখা যাক, কাঁচা পাট রপ্তানির অনুমতি পেল দেশের 18টি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমতি দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো মোট 6,377 টন কাঁচা পাট রপ্তানি করতে পারবে। এজন্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে চিঠি পাঠিয়েছে। কাঁচা পাট রপ্তানির বড় অংশই যাবে ভারতে। অন্তর্বর্তী সরকারের আমলে গত সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত হয় যে অনুমতি নিয়ে কাঁচা পাট রপ্তানি করতে হবে, কিন্তু ওই 18টি প্রতিষ্ঠান আগেই রপ্তানির বিপরীতে আমদানিকারকের টিটি টেলিগ্রাফিক ট্রান্সফার পেয়েছিল। তাই এখন তাদের বিশেষ সুবিধা দেওয়া হয়। কোনো প্রতিষ্ঠান অনুমতি পেল। যেসব প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে সেগুলো হচ্ছে তাসফিয়া জুট ট্রেডিং, এজেড জুট ট্রেডিং, এস ট্রেডিং মেসার্স, সুকুমার সরকার জুট ইমপ্রেক্স, সোনালী ট্রেড ইন্টারন্যাশনাল, এমএন জুট ট্রেডিং মেসার্স, রোশনি কবির, সারতাজ ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স আর এস ট্রেডার্স, তৌফিক জুট ট্রেডিং মেসার্স, শরীফ আহমেদ, গাজী ট্রেড ইন্টারন্যাশনাল, বিডি গোল্ড ফাইবার, হুসনা জুট ফাইবার, মুসা জুট ফাইবার, ঢাকা ট্রেডিং হাউস লিমিটেড এবং মেসার্স এম এ ডি আবুল কাসেম। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, অনুমতি পাওয়া বেশিরভাগ প্রতিষ্ঠান কাঁচা পাট রপ্তানি করবে ভারতে। বাংলাদেশ সাধারণত ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, মিশর, নেপাল ইত্যাদি দেশে কাঁচা পাট রপ্তানি করবে। তবে বড় আমদানি কিছু আছে, আমরা সেটাও পড়বো। কেন দেওয়া হলো টিটির টেলিগ্রাফিক ট্রান্সফার বিপরীতেই ওই 18টি প্রতিষ্ঠানকে রপ্তানি অনুমতি দেওয়া হয় বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। টিটি হচ্ছে আন্তর্জাতিক লেনদেনের ব্যাংকের মাধ্যমে সরাসরি টাকা পাঠানোর একটি পদ্ধতি। রপ্তানিকারক আগেই বিদেশি ক্রেতার কাছ থেকে টিটির মাধ্যমে টাকা পেয়ে গেলে সেই টাকার ভিত্তিতে তাকে পণ্য রপ্তানি অনুমতি দেওয়া। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রথম আলোকে বলেন, নিষেধাজ্ঞা যেটা আছে তা থাকবে এবং সরকারের অনুমতি নিয়েই কাঁচা পাট রপ্তানি করতে হবে। এ দফায় যাদের রপ্তানি অনুমতি দেওয়া হয়েছে তারা আগেই আমদানিকারকদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, ফলে অনুমতি দিতেই হয়েছে। প্রিয় দর্শক, বিষয়টা আমি কি আশা করি বোঝাতে পারছি। বাণিজ্য মন্ত্রণালয়ের খন্দকার আব্দুল মুক্তাদির প্রথম আলোকে বলেন, নিষেধাজ্ঞার যেটা আছে তা থাকবেই, নিষেধাজ্ঞা কখনো তুলতেছে না এটা, এবং অনুমতি নিয়েই কাঁচা পাট রপ্তানি করতে হবে। তার মানে আগের কিন্তু এটা ছিল, এই দফায় যাতে রপ্তানি অনুমতি দেওয়া হয়েছিল, তার মানে আগের দফায় যারা রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল তারাই কিন্তু আমদানিকারকদের কাছ থেকে টাকা নিয়েছিল, মানে আমদানিকারক কিন্তু টাকা নিয়েছিল, সেই ফলে কিন্তু এটা অনুমোদন করা হয়েছে। নতুন কোনো অনুমোদন করা হয়নি, যেটা আমার মনে হয়। তো তারপরেও আমরা দেখব সঠিক তথ্যটা কী, সেটা আপনাদের জানাবো। তো দেখি, এই তো ছিল আপনাদের যে ধোঁয়াশা কুয়াশা একটা ব্যাপার ছিল, সেটা নিয়ে আমি আলোচনা। প্রিয় দর্শক, আসলে ভিডিওটা দেখলেন, বুঝতে পারলেন যে আসলে
কি বিষয় বা কি বলতে চাচ্ছে। তো এই ভদ্রলোক উনি যেটা বলেছে আসলে নিষেধাজ্ঞা কিন্তু কোনোভাবে উঠে নাই। দেখেন, আপনারা একটু দেখেন, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোত্তাকিব আলোকে বলেন যে নিষেধাজ্ঞা যেটা আছে তা থাকবে এবং সরকারের অনুমতি নিয়েই কাঁচাপাট রপ্তানি করতে হবে। এ দফায় যাদের রপ্তানি অনুমতি দেওয়া হয়েছে তারা আগেই আমদানিকারকদের কাছ থেকে টাকা নিয়েছে, মানে টাকা নিয়েছিল বিধায় দেবে, কিন্তু নতুন কোনো রপ্তানি কিন্তু এখনও তথ্য নাই। তো প্রিয় দর্শক, এই ছিল ছোট্ট একটি বিষয়। আশা করি আপনারা সব বুঝতে পারছেন যে বিষয়টা কী ছিল। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।